কাটমানি না দেওয়ায় সরকারি প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেও ঠিকাদারদের বিলের টাকা মেটাচ্ছেন না তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। আর এই বিষয়ে পুরুলিয়া জেলা শাসককে ইমেল মারফত অভিযোগ জানালেন তৃণমূলের জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ মুখার্জি। আর এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে কাশীপুর ব্লকের সোনাথলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোনাথলি পঞ্চায়েত সূত্রে জানা যায়, লড়ি সংসদ এলাকায় 3,44,045 টাকা ব্যয় করে একটা সৌরশক্তি চালিত জল প্রকল্পের কাজের বরাত দেওয়া হয় সব্যসাচী মুখোপাধ্যায়কে। কিন্তু তার হয়ে পেটি ঠিকাদার হিসেবে কাজ করেন সুভাষ পরামানিক। সুভাষবাবু জানান, জানুয়ারির শেষে আমার ওই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর নির্মাণ সহায়ক খতিয়ে দেখে যাওয়ার পরও বিলের টাকা পাচ্ছি না। এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আমাকে 12% কাটমানি টাকা জমা দিতে হবে, তবে বিলের টাকা পাওয়া যাবে। যদিও এ বিষয়ে সোনাথলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব টুডু জানান, সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো অভিযোগ করছেন ওই ঠিকাদার। ওই প্রকল্পে 360 ফুট মাটি খননের প্রয়োজন ছিল, কিন্তু ওই ঠিকাদার সংস্থা 160 ফুট মাটি খনন করেছেন, তাই বিল আটকানো হয়েছে। তিনি কাজ কমপ্লিট করুক, আমরা পঞ্চায়েত থেকে বিলের টাকা দিয়ে দেব। এটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল, সেই সময়তে আমি বলেছিলাম যে কোনো জায়গায় কোনো কন্ট্রাক্টের পয়সা দেবে না, বাকিরা দিয়ে দিয়েছে চেক মারফত পয়সা, সেটা আপনারা খবরও করেছিলেন। এটাকে আমি এক কন্ট্রাক্টরকে মানা করেছি যে সে টাকা কোনো দেবে না, কারণ দিদির কথা মতন কাটমানি নেওয়া এখন চলবে না, কারণ যারা অনৈতিকভাবে থাকে তারা তৃণমূল দলের কেউ নয়। তো কাটমানিটা কে চাইছে? প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি। তাও তো তৃণমূল, তারা বহু তৃণমূল, তারা এরকম মানে শাসন ক্ষমতায় আসার পরে তারা তৃণমূল, তারা তো আর বিরোধী থাকাকালীন তৃণমূল ছিল না কেউ। তো দলকেও জানিয়েছেন? দলকে জানিয়েছি, জেলা সভাপতি নিজে প্রধানকে ফোন করেছি, জেলা সভাপতির কথা মতনই আমি কমপ্লেন রেজিস্টার করেছি। আর আপনি কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট মেম্বার। তাহলে কি তৃণমূল এখানে দুর্নীতি করছেন মেনে নিচ্ছেন আপনি? না, আমি মানতে পারিনি। দুর্নীতি তো হচ্ছে এখানে। দিদি কথা এরা মানে না, মানে দিদিকে এরা বিশ্বাস করে না। এরা দিদির যা পরিকল্পনা সেটি কালিমালিপ্ত করার চেষ্টা করছে। মানুষ এত পরিষেবা পাচ্ছে দিদির মারফত দিয়ে, কিন্তু সেই পরিষেবাগুলোকে মানে লুণ্ঠন করতে শুরু করেছে, এক প্রকার লুট করছে। কাটমানির গল্পটা একদম সম্পূর্ণ মিথ্যা। ও যে কাজটা কথা অ্যাকচুয়ালি অনুরুদ্ধ মুখার্জি ঠিকাদার নয়, সব্যসাচী মুখার্জি হচ্ছেন ঠিকাদার। ওর যে কাজটা ছিল সেটা অ্যাকচুয়ালি 350 ফিটের সাবমার্সাল ছিল, সাবমার্সাল না, সেটা সোলার ছিল। তো সেই সোলারটা ও করতে যেয়ে করেছে 160 ফিট, যার জন্য আমরা আমাদের বডি মিটিং করে সবার একমত নিয়ে যে না, এই হয়তো ওর বিলটা দেওয়া যাবে না। তার কারণ আর তো ঠিকাদার আছে, কারো হয়তো ধরুন ঢালাইয়ের কাজ 100 ফুট ঢালাইয়ের কাজ 50 ফুট করলে বলছে আমি যে 50 ফিটটা করেছি সেটাই আমি টাকাটা নেবো, কিন্তু তার বাদ যেটা কাজটা থাকে গেল, তো উন্নয়নটা কী করে হবে? এই যে ধরুন 160 ফিট করেছে, সেটা জল না থাকতে পারে। আমরা যে জন্য করলাম, যদি মানুষের উপকৃত হলো না, তাহলে ওইটা করে আমার কী লাভটা হলো? যার জন্য ওর বিলটা আটকে গেছে। তারা ওনার যে অভিযোগ কাটমানি নিয়ে, সেটা কি একদম সম্পূর্ণ মিথ্যা। কাটমানির কোনো প্রশ্নই আসে না। তো উনিও তো তৃণমূল করেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এক সময় করছিল, এখন করছে কি না তাও জানি না। ভিত্তিহীন অভিযোগ করছেন। হ্যাঁ, উনি ভিত্তিহীন অভিযোগ করছেন। একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছেন কি যতক্ষণ না পুরো কাজ হবে? আমার একমাত্র বলার উদ্দেশ্য, ডিএম স্যার আছেন, এসডিও আছেন, ভিডিও স্যার আছেন, ওনারা ভেরিফিকেশন করুক, ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মানতে পারবো। মিথ্যা অভিযোগ, কাটমানির কোনো ব্যাপারই না, কোনো ইস্যুই না। আমরা যেটা তদন্ত করে জানতে পেরেছি, আমাদের শিডিউলে দেওয়া ছিল 330 ফুট ওই পুরাটার ব্যাপারে। তো সেটা আমরা ওইখানকার লোকের কমপ্লেনে, ওই এলাকার ওই সংস্থা এলাকার লোকের কমপ্লেন করেছিল যে ওটা কম পুরানো হয়েছে, এবং সেখানে আমরা গেছি এবং দেখেছি, এবং সেখানে আমরা পেয়েছি 160 ফুট, এবং সেই জন্য আমরা ওই বিলটা আটকে রেখেছি। এবং আমরা ওটা চিন্তাভাবনা করেছি যে বাকি যে কুড়াটা বাকি আছে সেটা কুড়া দেওয়ার পরে আমরা বিলটা ছেড়ে দেব। আমাদের নেতৃত্ব বা উপপ্রধান প্রধান কাটমানির এখানে কোনো প্রশ্নই নেই। আমাদের এখন পঞ্চায়েতে যেসব কাজ হচ্ছে, ই টেন্ডার হচ্ছে, ই টেন্ডারে সবাই আপনারা জানেন, আমরাও জানি, যা কিছু কাজ হয় ই
টেন্ডারের ভিত্তিতে কাজ হয়, তাতে যে কেউ ফেলতে পারে। এবারে দেখা গেল উনি যে কাজটি করেছেন, ওর দাদা সব্যসাচী মুখার্জি উনি হচ্ছেন ঠিকাদার। উনি ঠিকাদার হয়ে পেটি কন্ট্রাক্টর দিয়েছে সুভাষ পরামানিককে। ওর স্ত্রী হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য। উনি কাজটা করেছেন, তাতে দেখা গেছে নিম্নমানের কাজ। আমাদের এনএস বাবু যে আছেন, ওনার কাছ থেকে আমরা শিডিউল নিয়েছি বা দেখেছি, 330 ফুট ডিপ বোরিংটা আছে, সেক্ষেত্রেও উড়েছে 160 ফুট, নিম্নমানের কাজ। তাহলে পঞ্চায়েত বডি মনে করেছে যে ওকের বিলটা করানো হবে না, আর ওখানে পাবলিক প্রচুর পরিমাণে অভিযোগ করেছে। তো অনিরুদ্ধবাবু আপনাদের দলে আপনাদের বিরুদ্ধে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এগুলো? না দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব বলে নেই, আমাদের অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর অনিরুদ্ধ মুখার্জি জেলা কমিটির সদস্য, সেটা আমরা উপরে উপরে শুনেছি, আমাদের অঞ্চলে ওনার কোনো ভূমিকা নেই। তাহলে উনি যে অভিযোগ করছেন সেটা কি সম্পূর্ণ ভিত্তি। দলকে কি কালিমালিপ্ত করছেন? অবশ্যই, যদি দলকে ভালোবাসতো তাহলে এইসব জিনিসগুলো করতো কেন?